আপনার জীবনে সূর্যদেব কি ভূমিকা পালন করছেন? আপনার পার্সোনাল বার্থ চার্টে সূর্যদেবের অবস্থানই বলবে যে জীবনে আপনি কতটা সফল হতে পারবেন, আপনার পরিচিতি সার্কেল কতটা বাড়বে, কতটা সুনাম সম্মানের অধিকারী আপনি হতে পারবেন, বাবার দিক থেকে কতটা সাপোর্ট পাবেন, সরকারি দিক থেকে কতটা সাপোর্ট পাবেন। কারণ সমস্ত গ্রহের রাজা হচ্ছেন সূর্যদেব। আর রাজার সাপোর্ট যে পেয়ে যায় তার আর কিসের চিন্তা। আমাদের আত্মার কারক সূর্যদেব, আমাদের আত্মশক্তি, আত্মমর্যাদা, আত্মবিশ্বাসের কারক সূর্যদেব, পিতার কারক সূর্যদেব, সরকারি যে কোনো কিছুর কারক সেই সূর্যদেব। রবির অবস্থান যদি ভালো থাকে এই সমস্ত প্রতিকূলতাগুলোকে কিন্তু যে কোনো মানুষ খুব সহজেই জয় করতে পারে। এই সংক্রান্ত দিক থেকে তার জীবনে সফলতা অবশ্যই আসে। আপনার পার্সোনাল বার্থ চার্টে লগ্ন সাপেক্ষে রবি কোন হাউসে অবস্থান করছেন, আপনার কি রাশি কি লগ্ন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একই সাথে আমি লাইভ কোনো অনুষ্ঠান করে আপনাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করারও চেষ্টা করব। কত পরিমাণ কমেন্ট আমার কাছে এসে পৌঁছচ্ছে তার উপরে নির্ভর করবে কবে নাগাদ এই লাইভ অনুষ্ঠান হতে পারে। আমি ফার্স্ট হাউস থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সমস্ত ঘরে রবির অবস্থান নিয়ে আলোচনা করব। তবে এখানে একটা কথা বলে রাখি, রবি কোন হাউসে অবস্থান করছেন, কোন গ্রহের সাথে অবস্থান করছেন, কোন শত্রুর ঘরে অবস্থান করছেন কিনা তার উপরই নির্ভর করে আপনার পার্সোনাল বার্থ চার্টে রবি কতটা শক্তিশালী কিংবা কতটা দুর্বল। এখানে আমি ফার্স্ট হাউস অর্থাৎ মেষ রাশি, আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে আর লগ্নে যদি রবি অবস্থান করেন তাহলে কি ফলপ্রাপ্তি হতে পারে এখান থেকেই শুরু করছি। দেখুন, আপনার ফার্স্ট হাউসে যদি রবি অবস্থান করেন অর্থাৎ মেষ রাশিতে যদি রবি অবস্থান করেন সেক্ষেত্রে মেষ রাশিতে রবি অত্যন্ত শক্তিশালী হয়ে থাকেন। রবি ফার্স্ট হাউসে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেটের সাথে অবস্থান না করে সেক্ষেত্রে আপনার মধ্যে শক্তি অবশ্যই থাকবে, সেটা মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই। আপনি সহজে ভেঙে পড়বেন না, আত্মবিশ্বাস আপনার মধ্যে প্রবল থাকবে, আপনাকে মানুষ ফলো করবে, আপনার দেখানো পথে মানুষ চলতে চাইবে, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই থাকবে। আর যদি ম্যালিফিক কোনো কারণে হয়ে যায়, কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে কিংবা কোনো নেগেটিভ গ্রহের সাথে বিশেষ করে শুক্র কিংবা শনির সাথে যদি আপনার ফার্স্ট হাউসে রবি অবস্থান করেন তাহলে কিন্তু আপনার মধ্যে ডমিনেটিং নেচারও চলে আসবে, চোখের দিক থেকে কিংবা হার্টের দিক থেকে সমস্যা আসতে পারে। তো ফার্স্ট হাউসে রবি এই সংক্রান্ত দিক থেকে প্রভাব অবশ্যই ফেলে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে প্রখর তৈরি করে ফার্স্ট হাউসে রবি। একই সাথে সেকেন্ড হাউসে যদি রবি আসে পারিবারিক দিক থেকে অত্যন্ত পজিটিভ হয়ে থাকে, পরিবার আপনার প্রভাবশালী হতে পারে, এমনকি পরিবারের মানুষদের মধ্যে আপনি আপনার কর্তৃত্বকে বজায় রাখতে পারবেন, অর্থাৎ আপনার কথা আপনার পরিবার শুনে চলবে অথবা মেনে চলবে। তো পারিবারিক দিক থেকে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। একই সাথে আপনার কথাবার্তাতে একটা ভারিক্কি ভাব অর্থাৎ ওয়েট অবশ্যই থাকবে, আপনি যেটা বলবেন সেটাই বলবেন আর মানুষ সেটাই মেনে চলবে। সেকেন্ড হাউসে যদি রবি অবস্থান করে আর রবি যদি পজিটিভ হয়ে থাকে তারা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ, সেটা টিচিং হতে পারে, কমিউনিকেশন হতে পারে, কনসালটেন্ট হতে পারে, মার্কেটিং হতে পারে, এই সংক্রান্ত দিক থেকে তারা কিন্তু জীবনে অত্যাধিক উন্নতি করে থাকে। তবে সেকেন্ড হাউসে রবি অনেক সময় চোখের দিক থেকে কিংবা দাঁতের দিক থেকে সমস্যা নিয়ে আসতে পারে যদি ম্যালিফিক হয়ে থাকে। থার্ড হাউসে অর্থাৎ মিথুন রাশিতে রবির অবস্থান, থার্ড হাউসে রবি এখানে যদি ম্যালিফিক না হয়ে থাকে তাহলে আপনাদের জীবনে সাহস আত্মবিশ্বাসের জায়গাটাকে অত্যন্ত মজবুত করে। থার্ড হাউসে রবি পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবেন না এমনটা তো হতেই পারে না। থার্ড হাউসে যদি রবি পজিটিভ হয়ে থাকে সেই সমস্ত জাতক কিংবা জাতিকারা অনলাইন সোশ্যাল মিডিয়া অথবা নেটওয়ার্কিং এর দিক থেকে অত্যাধিক নাম করে থাকে। তবে থার্ড হাউসে যদি রবি কোনো কারণে ম্যালিফিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত দিক থেকে পিছিয়ে নিয়ে আসে আর সেই জাতক কিংবা জাতিকার হাতের দিক থেকে কিছু না কিছু প্রবলেম অবশ্যই থাকে। ফোর্থ হাউসে রবির অবস্থান কেমন থাকে? দেখুন, ফোর্থ হাউসে রবি চন্দ্রের ঘরে রবি অত্যন্ত পজিটিভ হয়, অত্যন্ত মিত্র একটি গ্রহ। তো ফোর্থ হাউসে যদি রবির অবস্থান করে সেক্ষেত্রে আপনার মায়ের মধ্যে আত্মসম্মানবোধ অবশ্যই বেশি থাকবে, আপনার মায়ের পার্সোনালিটি দেখার মতো হবে, আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা খুবই ভালো থাকবে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হবেন, প্রপার্টি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, সম্পত্তি গাড়ি বাড়ির দিক থেকে আপনি কখনোই পিছিয়ে থাকবেন না।
একই সাথে সুযোগ সুবিধার দিক থেকে আপনি অনেক অংশে এগিয়ে থাকবেন, অন্যের সাহায্যের হাত পাবেন। আপনার জীবনে দুঃখ কষ্টের জায়গাটা সেইভাবে দেবেন না রবি যদি পজিটিভ হয়ে থাকে আপনার 4th হাউসে। অন্যদিকে রবি যদি আপনার 4th হাউসে ম্যালিফিক হয়ে থাকে, শনি কিংবা শুক্রের সাথে অবস্থান করে, কিংবা এই সমস্ত গ্রহের দৃষ্টি যদি থাকে রবির উপরে আপনাদের 4th হাউসে, তাহলে এই সংক্রান্ত দিক থেকে কিন্তু রবি অবশ্যই কষ্টকে দেখাবেন। 5th হাউসে রবির অবস্থান, দেখুন 5th হাউসে রবির অবস্থান প্রথমত আপনাদের রিলেশনের জায়গাটাকে বেটার করে, সন্তানের দিক থেকে সুখ কিংবা সন্তানের মাধ্যমে পরিচিতি। আপনার সন্তান এমন কিছু করবেন জীবনে, তার থেকে আপনি গর্বিত হবেন, কিংবা আপনার সন্তানের দিক থেকে আপনার পরিচিতি সার্কেল বাড়তে দেখা যাবে। সন্তান সুখ তো অবশ্যই হবে। একই সাথে দেখুন জ্ঞানের জায়গাটাকে বৃদ্ধি করবেন, এডুকেশনের জায়গাটাকে বৃদ্ধি করবেন, অর্থাৎ পড়াশোনা এবং জ্ঞান বুদ্ধির জায়গাটাকে রবি অবশ্যই পজিটিভ রাখে। যাদের 5th হাউসে রবি পজিটিভ হয়ে থাকে, কারণ এটা রবির নিজের ঘর, আর নিজের ঘরে যে কোনো গ্রহ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো 5th হাউসে রবি, 4th হাউসে রবি, 3rd হাউসে রবি, 2nd হাউসে রবি এবং 1st হাউসে রবি আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি কি ফল প্রদান করতে পারেন অবশ্যই বুঝতে পেরেছেন। এবার 6th হাউসে রবি, দেখুন 6th হাউসকে প্রথমত অশুভ মনে করা হয়। 6th হাউস থেকে আমাদের ঋণ রোগ শত্রুকে বিচার করা হয়। তবে 6th হাউসে রবি যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে শত্রু কিন্তু আপনাদের সাথে কখনোই পেরে উঠবে না। আপনার পেছনে লাগতে আসলেও তারা কিন্তু অবশ্যই পিছিয়ে যাবে, সেটা যে কোনো কারণে হতে পারে। একই সাথে 6th হাউসে রবি যদি পজিটিভ হয়ে থাকে সরকারি দিক থেকে তারা সাপোর্ট পায়, সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে থাকে 6th হাউসে রবির পজিটিভনেস। তো 6th হাউসে রবি যে সমস্ত ক্ষেত্রে নেগেটিভ হয় সেটা কখনোই নয়। 6th হাউসে রবি যদি নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ঋণ রোগ এবং শত্রু সংক্রান্ত প্রবলেম থাকে, মানুষের সাথে অকারণ ঝগড়াঝাটি হতে পারে। তো আপনার 6th হাউসে রবি আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার 7th হাউসে রবি, দেখুন 7th হাউসে রবির অবস্থান। 7th হাউস প্রথমত শুক্রের ঘর, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশিতে রবির অবস্থান দাম্পত্য জীবনে ছোটখাটো প্রবলেম তো অবশ্যই তৈরি করে। 7th হাউসে রবি, আপনি আপনার ইগো নিয়ে থাকবেন, আপনার যিনি পার্টনার আছেন আপনার পার্টনার সে তার নিজের ইগো নিয়ে থাকবে। তবে অত্যাধিক যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রবলেম অনেক অংশেই কেটে যায়, পার্টনারশিপের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, ব্যবসায়ী যারা আছেন ব্যবসাতে উন্নতির জায়গাটা পাওয়া যায়, ব্যবসা খুব তাড়াতাড়ি সুনাম সম্মান অর্জন করতে শুরু করে। তবে যদি নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম থাকে, বিশেষ করে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে। 8th হাউসে রবি, দেখুন 8th হাউসে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যদি রবি অবস্থান করে আর যদি পজিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গুপ্ত কোনো ক্রিয়াকলাপ, রিসার্চমূলক কোনো কাজ অথবা যে কোনো কিছু শেখার জন্য ডিপ নলেজ সংক্রান্ত যে কোনো কিছু দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার মধ্যে এতটা গভীরতা থাকবে যে গভীরতা অনেকে মাপতে পারবে না। আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার খুব থাকতে পারে যদি কেতুরও প্রভাব থাকে। তো 8th হাউসে রবি পজিটিভ হয়ে থাকে। অন্যদিকে যদি আপনার 8th হাউসে রবি ম্যালিফিক অবস্থায় বসে থাকে সেক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, যে কোনো দিক থেকে বাধা বিপত্তি নিয়ে আসে, সরকারি দিক যে কোনো কাজ পিছিয়ে যায়, অথবা তাদের জীবনে অকারণ বাধা বিপত্তিকে অবশ্যই নিয়ে আসে, তাদের জীবনে সার্জারি সংক্রান্ত সমস্যা দেখা দেয়। 9th হাউসে রবি, দেখুন 9th হাউসে রবি বৃহস্পতির ঘরে রবি অত্যন্ত পজিটিভ হয়ে থাকে। তো এখানে বাবার দিক থেকে প্রথমত সাপোর্ট পাওয়া যায়, বাবার প্রতি আপনার এবং আপনার প্রতি আপনার বাবার দায়বদ্ধতা থাকে। একই সাথে সরকারি দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকে, তাদের লং ট্রাভেল হয়, স্পিরিচুয়াল ট্রাভেল হয়, ধর্মকর্মের প্রতি তাদের খুব মন মানসিকতা থাকে। একই সাথে যাদের নবম ভাবে অর্থাৎ ধনু রাশিতে রবি পজিটিভ অবস্থায় থাকে তাদের হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগকে তৈরি করে, সেটা শেয়ার মার্কেট হতে পারে, স্টক মার্কেট হতে পারে, লটারি সংক্রান্ত কোনো দিক থেকে হতে পারে। নবম ভাবে অথবা অষ্টম ভাবে রবি যদি পজিটিভ থাকে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত দিক থেকে তারা কিন্তু লাভবান অবশ্যই হয়। এবার দশম ভাবে রবি, দশম ভাবে যদি রবি পজিটিভ অবস্থায় থাকে সেক্ষেত্রে তাদের কর্মজীবনে অত্যাধিক উন্নতির যোগ থাকে, কর্মজীবনে হঠাৎ করে পরিবর্তন আসে, সরকারি যে কোনো দিক থেকে সাপোর্ট আসে, কর্মজীবনে তাদের সুনাম সম্মানের জায়গাটা তারা অবশ্যই পেয়ে থাকে।
অন্যদিকে রবি যদি মকর রাশিতে ম্যালেফিক অবস্থায় থাকে, দেখুন এখানে আপনাদের দশম ভাব অর্থাৎ মকর রাশিতে রবি যদিও শত্রুর ঘর, তবুও যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু কর্মজীবন নিয়ে বিশেষ কোনো প্রবলেম তাদের ফেস করতে হয় না। তবে যদি ম্যালিফিক হয়ে থাকে, কোনো নেগেটিভ প্ল্যানেটের সাথে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবন নিয়ে তাদের সমস্যা অবশ্যই থাকে, সহজে তাদের উন্নতি আসতে চায় না। এবার একাদশভাবে রবি যদি পজিটিভ অবস্থায় থাকে, সেই সমস্ত জাতক কিংবা জাতিকাদের স্বপ্নগুলো অবশ্যই পূরণ করেন রবি। একই সাথে তাদের হঠাৎ করে প্রমোশনের যোগ থাকে, হঠাৎ করে কর্মপ্রাপ্তির যোগ থাকে, হঠাৎ কিছু প্রাপ্তির যোগ থাকে। তাদের জীবনের স্বপ্নগুলো তারা অবশ্যই পূরণ করে রবি যদি পজিটিভ অবস্থায় থাকে। একাদশভাবে রবি যে কোনো প্রকার সুখ সুবিধা থেকে কিন্তু তারা কোনোভাবেই বঞ্চিত হয় না। একাদশভাবে রবিকে অত্যন্ত পজিটিভ বলে মনে করা হয়, তবে রবি যেন স্বয়ং পজিটিভ থাকেন। দ্বাদশভাবে যাদের রবি থাকে তাদের বিদেশ সংক্রান্ত দিক থেকে উন্নতির যোগ থাকে, চিকিৎসা সংক্রান্ত দিক থেকে তাদের উন্নতির যোগ থাকে, অথবা দেখুন তারা যদি বিদেশে সেটেল হতে চায়, ফরেন কোনো কোম্পানিতে চাকরি করেন, তাদের জন্য ভালো হয়ে থাকে। বিদেশ থেকে তাদের ইনকাম আসার পূর্ণ সম্ভাবনা থাকে। তো দ্বাদশভাবে রবিও পজিটিভ হয়ে থাকেন শুধুমাত্র তাদের জন্য যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থাকেন, অথবা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত থাকেন, তথ্য আদান প্রদানের কাজ করেন, অথবা দেখুন যাদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাদের জন্য রবি অত্যন্ত পজিটিভ হয়ে থাকেন। তবে যদি ম্যালিফিক হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম থাকে, সেভিংস করতে প্রবলেম থাকে, অথবা তাদের জীবনের যে কোনোভাবে তারা সঞ্চয়ের জায়গাটাকে পজিটিভ করতে পারে না, সঞ্চয়কে বাড়াতে পারে না। একই সাথে দ্বাদশভাবে রবি আধ্যাত্মিক লাইনে যারা আছেন তাদের জন্য পজিটিভ হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন যে প্রতিটা ঘরে রবি কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব বিস্তার করে থাকেন। যারা বুঝতে পারেননি, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চিতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিটা ভিডিওতে চোখ রাখুন। আমি নতুন নতুন আরও অনেক কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।